ছাড়ুন। আরে কি করছেন, পাগল হয়েছেন নাকি? আমি মরতে চাই। আচ্ছা আমাকে ছাড়ুন। আচ্ছা ঠিক আছে, আমি মরবেন। বাঁচতে চাই না। আচ্ছা আমাকে মরবেন, ছাড়ুন। ঠিক আছে, কেন মরবেন সেটা বলবেন তো। আমাকে ছাড়ুন। আচ্ছা 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 ঠিক আছে, মরবেন। আপনি আগে বলেন কেন মরবেন, আমি আপনার কথাটা শুনি। এদিকে আসেন, আপনি আসেন আমার সাথে আসেন। কি হয়েছে, কেন মরতে চান? যে মানুষের জীবন তো একটাই, তাই না? আর এটা তো বেঁচে থাকার জন্য। আর যেদিন মরবেন সেদিন তো মরবেন, কিন্তু যতদিন বেঁচে আছেন সে কয়দিন সুন্দরভাবে বেঁচে থাকা উচিত না? আমার বেঁচে থাকার কোনো পথ নেই। কেন বলেন তো? আমার হাজবেন্ড আমাকে ছেড়ে চলে গেছে। সো হোয়াট, আমার ওয়াইফও তো আমাকে ছেড়ে চলে গেছে। তাই বলে কি আমি মরে গেছি? না আমাকে মরতে হবে? আমি ওকে ছাড়া বাঁচবো না। আরে বাঁচবেন বাঁচবেন। আচ্ছা বলেন তো কি হয়েছে? আজ সকালে ও আমাকে বললো রেডি হতে, আমাকে একটা সুন্দর জায়গায় বেড়াতে নিয়ে যাবে। আমি রেডি হলাম। আমরা এখানে এসে যখন জেটিতে পৌঁছালাম, ও বললো যে একটু ওয়াশরুমে যাবে। আমি 2 ঘন্টা এখানে দাঁড়িয়েছিলাম, কোনো খবর নেই। তারপরে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি, ওকে কোথাও পাইনি। ও আমাকে ছেড়ে চলে গেছে। আচ্ছা আপনি কেন ভাবছেন যে উনি আপনাকে ফেলে চলে গেছেন? তো এমনও হতে পারে যে উনি রাস্তা হারিয়ে ফেলেছেন বা ওনার কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ও আমাকে সত্যি ছেড়ে চলে গেছে। ও সবসময় বলতো আমার সঙ্গে থাকতে চায় না। ঢাকাতেও অনেকবার এরকম করেছে। আমরা মালয়েশিয়া আমাদের রিলেশনটাকে ঠিক করতে এসেছিলাম, কিন্তু ও এখানে এসে আমাকে একা ফেলে চলে গেছে। আমার মরে যাওয়া ছাড়া কোনো পথ নেই। আচ্ছা 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 কানবেন না, আমি আপনাকে কথা দিচ্ছি আমি ওনাকে খুঁজে পাবো, প্রমিস করছি। আপনার চেহারা দেখে তো মনে হচ্ছে আপনি সারাদিন কিছু খান। খাবেন কিছু অর্ডার দিই? আচ্ছা ঠিক আছে, চলুন কোথায়? চলুন না, দেখাচ্ছি। এখানে আগে এসছেন কখনো? জি না। এটা হচ্ছে
আমার অ্যাপার্টমেন্ট এখানে 2006-এ যখন আসলাম এখানে, আসার পরে বেসিক্যালি ভাড়াই থাকলাম। পরে একসময় চিন্তা করলাম যে প্রতি মাসে এত এত টাকা ভাড়া দেওয়া কি করা, সেখানে একটা অ্যাপার্টমেন্ট কিনে ফেলি। আপনি কি করেন? আইটি ইঞ্জিনিয়ার। আসুন। আসুন। আপনি এই রুমটাতে যান, ফ্রেশ হন, আমি তো আসছি নিচে থেকে। প্লিজ যান। এক্সকিউজ মি, হ্যাঁ বলেন। আপনার সাথে একটু কথা বলা দরকার। হ্যাঁ এটাকে কি আপনি আগে থেকেই চেনেন? নিশ্চয়ই চিনি, না হলে আমার সাথে আসলো না। রাইট। মেয়েটা যখন সুইসাইড করতে যাচ্ছিল তখন আপনি ওকে সেভ করেছেন। আপনাকে একটা কথা বলি, মেয়েটার থেকে একটু কেয়ারফুল থাকবেন। আপনি কে? আপনি এই সমস্ত কথা আমাকে বলছেন কেন? আমার নাম রবিন। 1 ঘন্টা আগে যে ঘটনাটা ঘটেছে, সোহান, আমি এখানে। সোহান, কোথায় গেছিলে? আমাকে ছেড়ে দিলে, কোথায় গেছিলে? আমি তোমার সাথে বলতে পারবো না। সোহান, please, আমাকে থামাও। আমার husband, please, থামাও আমাকে, please। ভাই আমি তার হাজবেন্ড না, আমার নাম রবিন। আমার নাম কিন্তু সোহান না। ও যে অ্যাটিটিউড করলো, মনে হয় না আমি ওর হাজবেন্ড। সমস্যাটা এখানে, মেয়েটা যে কে, কোত্থেকে এসেছে এবং কেন এই ধরনের আচরণ করছে আমি কিছু বুঝতে পারছি না। তো মেয়েটার মধ্যে একটা সমস্যা আছে, হয় তার মাথায় সমস্যা, নইলে কোনো উদ্দেশ্য নেই কাজগুলো করছে। আপনি এই কথাগুলো সামনে যেয়ে বলতে পারবেন? ওর সামনে যদি কথা বলতে পারতাম তাহলে তো ওখানেই বলতাম, আমি তো দৌড় দিতাম না। আপনাকে যেতে হবে। এটা সম্ভব নয়, যতবার দেখা করবো ততবার সিনক্রিয়েট হবে। বরং বিকেলে এসে আপনার সাথে আমি সব কিছু খুলে বলছি। আপনার কথা আমি বিশ্বাস করি না। আমি প্রমিস করছি যে বিকেলে পার্সোনালি আপনার সাথে আমি কথা বলবো, ওই মেয়েটার সামনে আমি কথা বলতে
পারবো না। বি কেয়ারফুল। কি হলো পেছন কোনটা কোথায় কি আশ্চর্য আপনি ওকে ছেড়ে চলে এলেন কেন না না, উনি সন্ধ্যার সময় আসবেন। না না আসবেন আপনি ওকে ওখানে ছাড়লেন কেন ও আসবে না ও আমাকে ছেড়ে পালাতে পারলে বাঁচে আপনি বুঝতে চাচ্ছেন না কেন উনি আমাকে প্রমিস করেছে উনি আসবে। ও আসবে না আমি বললাম তো আসবে, আপনি টেনশন করেন না, আসেন। হ্যালো, উপরে আসবে, আপনি থাকেন। আপনি সত্যি বলছেন তো আপনি তো মনে হয় ফ্রেশ হননি, আপনি ফ্রেশ হলেন, তাহলে ড্রেসটা উচিত। ও ড্রেস চেঞ্জ করুন। আচ্ছা, আপনি ফ্রেশ হতে পারেন, আমি আসছি। আচ্ছা, বলো। প্রথমত আপনার বিশ্বাস করে তো জানিয়ে এসেছি। হ্যাঁ, ইউ আর রং। ওকে, দিস মাই পাসপোর্ট। দেখেন তো ছবির সাথে আমার ছবির মিল আছে কিনা। নাম কি লেখা আছে? রবিন আহসান। এর মধ্যে সোহানের কোনো গন্ধই নাই। কিন্তু তাহলে ও আপনাকে কেন সোহান বলছে আর আপনার জন্য কেন কান্নাকাটি করছে, সুসাইড করতে চাচ্ছে? প্রশ্নটা তো আমার ওইখানেই। শোনেন, ওর সাথে আমার যে ঘটনা সেটা আপনার সাথে একটু শেয়ার করব। আমি লঙ্কাবিতে প্রথম নামলাম, জায়গাটা আমার খুবই পছন্দ হলো। আমি ওখানে ছবি তুলছিলাম, হঠাৎ এই আমাকে ওখানে ফেলে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছো তাই না আমার যদি কিছু হয়ে যেত তুমি এরকম ইরেসপন্সিবল কেন বলো তো আমি এই জায়গাটা চিনি তুমি যে আমাকে ওখানে একা ফেলে চলে এলে আমি যদি হারিয়ে যেতাম তখন কি করতে হোয়াট ডু মিন? আপনি কে? আমি কে তাই না একে তো দোষ করেছো এখনকার ঢাকার জন্য আমার উপরে ফাজলাম করছো খুব বাজে হাজলামি করছেন মানে? আচ্ছা বলুন তো কে আপনি? ও আমি কে চেনেন না তাই না আমি আপনার বউ মিসেস প্রীতি চৌধুরী আর আপনি আমার হাজব্যান্ড সোহান চৌধুরী দেখেন, একটা বড় ধরনের ভুল হচ্ছে। আমি কিন্তু সোহান চৌধুরীর কেউ না। হয়তো আমার মতো কাউকে আপনি খুঁজছেন, আমি কিন্তু সে না। আমার নাম রবিন, বুঝছেন? অনেক বেশি হয়ে যাচ্ছে সোহান আমি তোমাকে বলে দিচ্ছি এখন কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে আমার সহ্যের একটা সীমা আছে আপনি কি বলছেন এসব? দেখেন, এভাবে ডিস্টার্ব করবেন না তো। যান, আপনি যান প্লিজ। তুমি তো চাওই যাবে চলে যাই তুমি তো আমাকে ছাড়তেই চাও আমি তোমাকে বলে দিচ্ছি এখন যদি তুমি না থামো আমি কিন্তু মরে যাবো আমি সুইসাইড করবো আপনার যা ইচ্ছে আপনি তাই করেন, আমাকে এভাবে ডিস্টার্ব করবেন না, ওকে? সোহান প্লিজ আমি
আমি কিন্তু মরে যাবো বলে দিচ্ছি। আপনি কি করছেন? তো তুমি আমাকে না চিনলে কি করবো? হ্যাঁ, মরে যাবো? না না, তুমি মানে আপনি সত্যি সত্যি এখানে মরতে যাচ্ছেন না? আমি তো এটা বুঝতেই পারিনি, ভাবতেই পারিনি আপনি এমন একটা কাজ করতে পারবেন। তো তুমি আমাকে চিনতে পারছো না, তুমি কি করবো? আমি তো ফান করছিলাম। সরি সরি, কিছু মনে করবেন না। আসেন তো, আসেন এদিকে তোমার আসেন। এই ফান করা অভ্যাসটা খুব বাজে। আর তাই বলে আপনি এইভাবে মরতে যাচ্ছেন কেন? কি না, তুমি আমাকে আপনি আপনি করে বলছো কেন? তাই তো, মানে মজা করতে গিয়ে না আপনি আপনি বলে বলেছি। তুমি সত্যি সত্যি কেন ভাবে বলে সুইসাইড? তুমি আমার সঙ্গে এরকম ফাজলামি করো না তো, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আর কখনো করবো না। হ্যাঁ, আমি যদি সত্যি মরে যেতাম। তাহলে খুব খারাপ। তারপর তারপর সোহানের অভিনয় শুরু করলাম। হঠাৎ ওয়াশরুমে যাওয়ার কথা বলে আমি সরে গেলাম। তারপর তুমি কি সত্যি ভয় পেয়েছো? অনেক এই অনেকক্ষণ ধরে আমাকে একটু ওয়াশরুমে যেতে হবে। তো যাও, চলো নিয়ে যাচ্ছি। আরে তুমি ওয়াশরুমে যাবে? কেন, আমি তোমার ওয়াইফ, আমি তোমাকে নিয়ে গেলে কি হয়েছে? আরে, পাগল নাকি? ঠিক আছে, যাও তাড়াতাড়ি এসো। যাবে এবং চলে আসবো, ঠিক আছে? একদম টেনশন করবে না কিন্তু। যাচ্ছি, হ্যাঁ। তাড়াতাড়ি এসো কিন্তু। এরপর আড়াল থেকে দেখতে শুরু করলাম কি করে, এবং সে যথারীতি আবার মন খারাপ করলো। আবার সে একদম জেটির কাছে চলে গেল, সুইসাইড করতে যাবে। আমি তাকে বাঁচানোর জন্য এগিয়ে গেলাম। হঠাৎ আপনি গিয়ে তাকে আগে টেনে ধরলেন। আপনার সাথে যখন সে মিলে গেল, তখন আমার কৌতূহলটা বেড়ে গেল। আসলে সে কে, কোত্থেকে এসেছে? আসলে সে কি আপনার ওয়াইফ, নাকি আপনি আবার নতুন কেউ, নাকি কোনো ব্ল্যাকমেইলার? আচ্ছা ঠিক আছে, আপনি চলে যান। না না না, ওর সামনে যাওয়া যাবে। আমি যাই, যে আপনার পাসপোর্টটা দেখায়, অ্যাটলিস্ট তখন তো বিলিভ করবো। আপনি কীভাবে সিম ক্রিয়েট করলো সেটা তো আপনি দেখতে পেরেছেন। ঠিক আছে, আপনার পাসপোর্ট নাই, চলে যান। দেখছি। আপনি এখানে বসেন, আমি বেরিয়ে যাচ্ছি। এই যে দেখেন, আপনার সোহান। ইনি কে? ইনি তো আমার হাজবেন্ড না? এবার আপনি বুঝতে পারছেন আমি
যা যা বলেছিলাম সব ঠিক আছে না ভাই? আপনি নিজেকে সেফ রাখার চেষ্টা করবেন। আমার মনে হয় আপনি যে কোনো সময় একটা ঝামেলা করে যেতে পারেন। কি হয়েছে, কোনো সমস্যা? আমি আসি। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আচ্ছা, কি বললেন উনি? আপনার কি কোনো বিপদ হচ্ছে? না মানে আপনি সোহানের কথা বলবেন না, বলবেন না? হ্যাঁ, কিন্তু ইনি তো আমার সোহান না। না, আপনি আসলে যেরকম ডেসক্রিপশন দিয়েছিলেন তোমার সাথে তো না না, ইনার নাম হয়তো বা সোহান, কিন্তু আমার হাজবেন্ডের সঙ্গে মিলে না। আমার হাজবেন্ড তো অনেক টল, অনেক হ্যান্ডসাম। শুনুন, আমার না খুব মাথা ধরেছে, আমি গিয়ে গেছি। আর সোহানের কোনো খবর পেলে প্লিজ আমাকে বলবেন। একটু বসবেন প্লিজ? আপনি কিছু মনে না করলে আপনাকে একটা রিকোয়েস্ট করতে পারি? হ্যাঁ বলেন। আপনার শরীরটা তো কেমন যেন লাগছে, আপনি কি আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবেন? In another life, maybe we see everything in a different light, like an endless summer. And in the years from now, we'll all be living the same old certain dream that we imagine would be somewhere high, somewhere high above the clouds. We could live there safe and sound, far away from where we are. Yeah, we'll find our star,
and maybe that's another word. In another life, we would fall in love, you see, and the sun would shine for you and me, yeah. Chasing the star from the sky. All together, love will come and save us, and we will let it take us somewhere high, somewhere high above the clouds. We could live there safe and sound, far away from where we are. Yeah, we'll find our star, and maybe that's another far away from where we are. Yeah, we'll find our star. But maybe that's another word. আচ্ছা, সোহারের সাথে আপনার কতদিন হয় বিয়ে হয়েছে? অনেকদিন অনেকদিন মানে কতদিন? কতদিন হবে কি? অনেকদিন হয়েছে। আচ্ছা, একটা কথা বলেন তো, সোহান আপনাকে ছেড়ে যেতে চায় কেন? আমরা যখন বিয়ে করি, আমরা ভালোবেসে বিয়ে করি, কিন্তু বিয়ের পর থেকেই ও কেমন পাল্টে গেছে। ওর আর আমাকে আগের মতো ভালো লাগে না। তাই হয়তো বা আমার কাছ থেকে পালিয়ে বেড়ায়। তো এখন যে আপনি আবার তার কাছে যেতে যাচ্ছেন, তো আবার আপনাকে ছেড়ে চলে যেতে হবে। ফেলে গেলে আবার খুঁজে বের করবো। এই লুকোচুরি দিয়ে কি লাইফ চলে? আমার না খুব ক্ষুধা লেগেছে, চলে না কিছু খাওয়া যায়? Sure. আমি সোহান, ওর হাসবেন্ড। না না, ইনি সোহান না, আমি তো তাকে চিনি না। কে আপনি? আমি বুঝতে পেরেছি, আপনার কোন হোটেল? আমার তো আসলে হোটেল না, আমার অ্যাপার্টমেন্ট না। এই দুটো ছিল, যে কোনো ট্যাক্সিকে বলে দিচ্ছি। আমার অ্যাপার্টমেন্ট নাম্বার 200। ওকে, নো প্রবলেম। আমি সন্ধ্যাবেলা আপনার সাথে এসে দেখা করবো, আমি বিস্তারিত কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আমি কত বলবো, সন্ধ্যায় দেখা হবে। দেখা হবে। কি আজব, আপনি ওনাকে অ্যাড্রেস দিলেন কেন? আমি তো ওনাকে চিনি না। তা হতেও তো পারে, এখন হয়তো মনে হচ্ছে না, চোদ্দ হয়ে যাবে।
থ্যাংক ইউ। আমি সোহান, আমি ডক্টর নাইম, আমি ওর হাজব্যান্ড। উই আর ম্যারিড ফর 6 months অ্যান্ড ও আমাকে সোহান নামেই চেনে। তাহলে সোহানটা কি? সোহান ওর ভালোবাসার মানুষ ছিল। শি ওয়াজ মেনটেনিং এ রিলেশনশিপ ফর 5 years অ্যান্ড ওই সোহান ছেলেটা তার একটা আনওয়ান্টেড একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। শি ওয়াজ ক্যারিং ফর 2 months অ্যাট দ্যাট টাইম। যখন বিষয়টা জানাজানি হয়ে যায় সেই সময় সোহান তাকে ছেড়ে চলে যায়। তার অ্যাবর্শন করাতে হয়েছিল। অ্যাবর্শন টেবিলে শি বিকেম সেন্সলেস অ্যান্ড যখন তার জ্ঞান ফিরে তারপর থেকে সে আর কাউকে চিনতে পারে না। চারপাশে সবাইকেই তার সোহান বলে মনে হয়। এটা তার একটা ইলিউশন। এরপরে তার গার্জিয়ান আমার চেম্বারে নিয়ে আসে। মেয়েটাকে প্রথম দেখেই মেয়েটার সিম্পলিসিটি অ্যান্ড অনেস্টি দেখে আমার তাকে ভালো লেগে যায়। ও আমাকে আস্তে আস্তে সোহান ভাবতে শুরু করে। এরপর ওকে বিয়ে করে ফেলে। সে অসুস্থ জানে আর চেষ্টা করে যাচ্ছে সুস্থ করার জন্য। আর এই দুদিন আগে কী হলো বলেন, আমি ওখানে লাঙ্কাপি আসছিলাম। কে পার্লিস ফেরিঘাট থেকে হঠাৎ ওকে পাচ্ছি না। তারপর বুঝতে বুঝতে তো এখানে আসা এবং আপনাদের সাথে দেখা, বাকিটা তো আপনারা সবই জানেন। ওর সমস্যাটা কি জানেন? ও 5 ঘন্টার বেশি কোনো কিছুই মনে রাখতে পারে না। ওর ব্যাক অফ দ্য মাইন্ড কন্টিনিউসলি সোহানকেই ভাবতে থাকে। ওর চারপাশে যে মানুষটাকে ওর চোখে ধরে তাকেই সে সোহান ভাবতে থাকে। সেখানেই সে তার নিজস্ব জগৎটা তৈরি করে ফেলে। কোথায় মানে আমার সাথে তো সেরকম কিছু ঘটেনি। আপনি ওর চোখের সামনে কতক্ষণ ছিলেন? এখন সবসময়। আপনি কি ওর সাথে রাতে ছিলেন? Don't be embarrassed, just feel free, frank, because I'm a doctor. এই জন্য আপনি যদি 5 ঘন্টার জন্য ওর চোখের সামনে থেকে আড়াল হতেন, ও কিন্তু আপনাকে ভুলে যেত। কিন্তু উনি তো আমাকে কখনোই সোহান ভাবে। সেটার একটা কারণ আছে। ও এখানে এসে রবিন সাহেবকে সোহান ভাবা শুরু করে। রবিন সাহেবকে ভুলতে ওর সময় লাগবে 5 ঘন্টা। তার মাঝখানে আপনি ঢুকে গেছেন। সো আপনি আছেন ওর মস্তিষ্কের টোটালি একটা নিউট্রাল পজিশনে। সো আপনি যতক্ষণ ওর সামনে আছেন, চোখের আড়াল হচ্ছেন না, ও কিন্তু আপনাকে কোনোদিনই সোহান ভাববে না। আমি আপনার কাছে একটা ফেভার চাই। হ্যাঁ বলো। আপনি কি যে কোনোভাবেই হোক 5 ঘন্টা ওর চোখের আড়াল হয়ে থাকতে পারবেন? কখন? ধরুন কালকে সকাল থেকে। It's very nice of you. Thank you. I'm very honored. তুমি এখানে বসে আছো আর আমি তোমাকে খুঁজতে খুঁজতে আসছি। তুমি জানো আমি তোমাকে কোথায় কোথায় খুঁজেছি, হোটেল, লবি, রেস্টুরেন্ট, সব জায়গায় খুঁজে ফেলেছি, আর তুমি এখানে বসে আছো। আমি জানতাম তুমি আসবে। আমি তোমার জন্য অপেক্ষা করছি। সোহান, তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। I know that you love Shohan a lot. চলো।
আপনার কাছেই তো যাচ্ছিলাম। যেতে পারছি? ওনাকে তো চিনলাম না। উনি মিস্টার রায়হান। ও, আমার সাথে ওনার কখনো দেখা হয়নি তো। তাই? তোমার বন্ধু বুঝি? ওকে, চলো, দেখো। আসি। থ্যাংক ইউ।